হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা ইফতারের জন্য দোকানের মতো মুচমুচে বেগুনি বাসায় বানাতে চাই। কিভাবে বানালে বেগুনি মুচমুচে হবে এবং ৩-৪ ঘন্টা এই মুচমুচে ভাব থাকবে, সেই সাথে বেগুনির গায়ে অতিরিক্ত তেল লেগে থাকবে না, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি কুলিনারি আর্টিস্ট ফাতেমা, আপনারা দেখছেন ফাতেমাস কুকিং স্টুডিও। আশা করছি আমার আজকের বেগুনির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। বেগুনি বানানোর জন্য বেটার প্রয়োজন হবে, তাই আমি প্রথমে বেটারটা তৈরি করে নিচ্ছি। আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো চেলে নিব, তাই একটি স্ট্রেনার ও বাটি নিয়ে নিচ্ছি। বেটারটা তৈরি করার জন্য আমি বুটের ডালের বেসন দিয়ে দিচ্ছি 1.5 কাপ। বেসনটাকে আমি ভালোভাবে চেলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 1/4 কাপ, কর্নফ্লাওয়ার 1/4 কাপ। এখন এইগুলোকে আমি চেলে নিচ্ছি। যে কোনো ব্যাটার বানানোর সময় যদি ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো চেলে নেওয়া হয়, তাহলে ব্যাটারটা খুবই স্মুথ হবে, ব্যাটারে কোনো ধরনের লাম্পস থাকবে না। এখন ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া আধা টেবিল চামচ, গরম মশলা 1 চা চামচ, আদা বাটা আধা টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, কালো জিরা 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ। এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা 3-4 মিনিট ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘনও হবে না। দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা আমার আঙুলটাকে কত সুন্দরভাবে কোট করেছে। ব্যাটারটা তৈরি করতে আমার 300 ml পানি লেগেছে। এখন ব্যাটারটাকে র্যাপার দিয়ে র্যাপ করে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। বেগুনি তৈরি করার জন্য এখানে আমি লম্বা বেগুন ব্যবহার করছি। আপনারা চাইলে গোল বেগুন দিয়েও একই প্রসেসে বেগুনি তৈরি করতে পারেন। বেগুনটা কেটে দেখাচ্ছি। বেগুনটা আমি খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে কাটিনি। কাটা বেগুনগুলো একটি বাটিতে তুলে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি লবণ 2 চা চামচ। এই লবণ পানিতে বেগুনগুলো ভিজিয়ে রাখবো 5 থেকে 6 মিনিট। আমি বেগুনগুলোকে একটি স্ট্রেনারে তুলে নিচ্ছি, যাতে বেগুন থেকে পানি ঝরে যায়। পানি ঝরে যাওয়ার পর অল্প পানি বেগুনের গায়ে লেগেছিল, সেগুলো কিচেন টিস্যুর সাহায্যে শুকিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেগুনের মধ্যে কোনো পানি নেই, সবগুলো বেগুন খুব সুন্দর করে ড্রাই করে নেওয়া হয়েছে। চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, যাতে করে বেগুনগুলোকে ডিপ ফ্রাই করা যায়। ফিরে এলাম 30 মিনিট পর। রেস্টে রাখা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, বেকিং পাউডার 1 চা চামচ। এখন ব্যাটারটাকে আরো 4-5 মিনিট ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটানোর পর গরম তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তারপর আবার ব্যাটারটাকে 4-5 মিনিট ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সময় নিয়ে ব্যাটারটা ফেটানোর কারণে বেগুনিগুলো খুব ফুলকো হবে, আর ব্যাটারে গরম তেল ব্যবহার করার কারণে বেগুনির মধ্যে তেল ঢুকে বেগুনিগুলো চুপচুপে হয়ে যাবে না। বেগুনের গায়ে সরাসরি লবণ না মাখিয়ে এভাবে লবণ পানিতে ভিজিয়ে রাখলে পরে টিস্যু দিয়ে বেগুনের গায়ে লেগে থাকা পানি শুকিয়ে নিলে ভাজার সময় ব্যাটারটা বেগুনের গায়ে খুব সুন্দরভাবে লেগে থাকে। চুলার জাল মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে বেগুনিগুলো ফ্রাই করে নিচ্ছি, তাহলে পারফেক্টভাবে ফ্রাই হবে। সবগুলো বেগুনি একসাথে ফ্রাই করব না, বেচয়েস ফ্রাই করব। তেলে দেওয়ার সাথে সাথে উল্টে দিচ্ছি না। যখন কোটিংটা ভালোভাবে হার্ড হয়ে যাবে তখনই আমি উল্টে দিব। মিডিয়াম টু লো হিটে বেগুনিগুলো 5-6 মিনিট ভেজে নিতে হবে। তার মধ্যে বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে এবং উপরের কোটিংটাও ক্রিস্পি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে।
এখন বেগুনিগুলোকে একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি। বেগুনিগুলো কতটা ক্রিস্পি হয়েছে এটা বোঝানোর জন্য রাব করে দেখাচ্ছি। সারাদিন রোজা রাখার পর ইফতারে এমন মুচমুচে বেগুনি হলে আর কি লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।